ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে। আর ঝাল ঝাল ভর্তা খেতে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। চলেন আজকে আপনাদের সাথে আরেকটা ভর্তা রেসিপি শেয়ার করি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। চলেন রেসিপিটি শেয়ার করা যাক আপনাদের সাথে। প্রথমে আমি এখানে কিছুটা বরবটি কেটে নিয়েছি, এরপর আমি বরবটিগুলোকে ধুয়ে রেখেছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। আপনারা চাইলেও ভাজি করে নিতে পারেন, আমার কাছে মনে হয় সিদ্ধ করে নিলে ভালো লাগে। এই যে পানিটা ফুটে উঠেছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বাটাবাটি ঝামেলা ছাড়াই আজকে বরবটি এবং চিংড়ির ভর্তা আপনাদেরকে করে দেখাবো। আশা করছি অনেক ভালো লাগবে। বাটাবাটির কারণে অনেক সময় ভর্তাটা খাওয়া হয় না, এভাবেও অবশ্যই ট্রাই করতে পারেন। এ পর্যায়ে এসে পানিটা খুব সুন্দর করে শুকিয়ে গেছে। আমি এখন বরবটিগুলো নামিয়ে নেব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব ছোট চিংড়ি। চিংড়িগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। মাছের কালারটা যেন সুন্দর আসে, ওই জন্য আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মাছগুলো যখন একটু ভাজি হয়ে যাবে, এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো রসুনের কোষ। এখন মাছ আর রসুন ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা আমি লো টু মিডিয়ামে রেখে মাছ রসুন ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো কাঁচামরিচ। আমি আজকের ভর্তাটা কাঁচামরিচ দিয়ে বানাবো। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, আমি ঝালটা একটু বাড়িয়ে দিচ্ছি। ভর্তার সাথে ঝাল না হলে ভর্তা খেতে ভালো লাগে না। কাঁচামরিচ, মাছ এবং রসুন ভালো করে ভাজি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন এগুলোকে উঠিয়ে নেব। একটা ছাঁকনি দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব নেড়ে ছেড়ে। পেঁয়াজটা ভালো করে ভাজি হয়ে গেলে এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। বরবটিগুলো যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি, ওই জন্য একটু ভেজে নিচ্ছি তেলের উপরে, তাহলে ভর্তার স্বাদটা ভালো আসবে। আমি কিছুক্ষণ বরবটিগুলোকে ভেজে নেব। পেঁয়াজ এবং বরবটি খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে ভর্তাটা বানাবো, কোনো রকম বাটাবাটি ছাড়াই আজকে আমি ভর্তাটা বানাবো, একদম পারফেক্টলি হবে। এখন আগে থেকে ভেজে রাখা কাঁচামরিচ, রসুন এবং চিংড়ি মাছ দিয়ে দিলাম ব্লেন্ডার জগে। এখন এগুলাকে আমি ব্লেন্ডার করে নেব। অনেক সময় দেখা যায় বাসায় মেহমান আসে, আপনারা কিন্তু চাইলে হুট করে এভাবে ভেজে ব্লেন্ডারে ভর্তাটা বানাতে পারেন, একদম পারফেক্ট হয়, কোনো রকম বাটাবাটি ছাড়াই হয়ে যায়। যে এটার সাথে কোনোভাবে পানি অ্যাড করতে যাবেন না, তাহলে ভর্তার স্বাদ ভালো আসবে না। যেটা খুব সুন্দর করে ব্লেন্ডার হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা বরবটি এবং পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু আস্তে আস্তে রাখবো, একদম মিশ করব না। এই যে একে একে দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ব্লেন্ডার করে নেব। এই ভর্তাটা খেতে অসম্ভব মজার হয়েছিল। একটু চিংড়ি মাছ সাথে দিয়ে দিবেন, তাহলে ভর্তার স্বাদটা আর একটু ভালো আসে। যে কোনো মাছই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে ব্লেন্ডার হয়ে গেছে, কালারটা খুবই সুন্দর আসছে। আমি এখন উঠিয়ে নেব। এই যে দেখে বোঝা যাচ্ছে এটা কতটা মজার হয়েছিল খেতে। কোনো রকম বাটাবাটি ছাড়াই চিংড়ি এবং বরবটির ভর্তা একদমই রেডি। এখন গরম ভাতের সাথে খাওয়ার পালা। আজকের আমার ভর্তার রেসিপিটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এরকম নতুন নতুন ভর্তা রেসিপি দেখার জন্য। আর আপনি যদি অলরেডি কাজটা করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি একটু পরিবেশন করে নিয়েছি, কতটা মজার হয়েছিল দেখেই বোঝা যাচ্ছে। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই বেল বাটনটি ওপেন করে রাখবেন, যেন আমি কোনো নতুন ভিডিও দিলে আপনারা সাথে সাথে পেয়ে যান।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ইউনিক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।